গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ার তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনী গাজার যে কোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে, যেমন লেবানন এবং সিরিয়ায় শত্রু এবং ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে একটি বাফার হিসেবে নিরাপত্তা অঞ্চলে থাকবে। তবে কি এই মন্তব্য হামাসের সাথে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে? এ নিয়ে হামাসের মন্তব্য কি? গত মাসে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি শেষ করার পর জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে চাপে রাখার লক্ষ্যে নতুন অভিযানে ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি দখল করেছে। গত বছর হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পর ইসরায়েল লেবাননের কিছু এলাকা থেকে সরে যেতেও অস্বীকৃতি জানিয়েছে এবং ডিসেম্বরে বিদ্রোহীরা রাষ্ট্রপতি বাশার আল আসাদকে উৎখাত করার পর দক্ষিণ সিরিয়ায় একটি বাফার জোন দখল করেছে ইসরায়েল সৈন্যরা। ফিলিস্তিনিরা এবং উভয় প্রতিবেশী দেশই ইসরায়েলি সেনাদের উপস্থিতিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সামরিক দখলদারিত্ব হিসেবে দেখে। হামাস বলেছে, গাজা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি না হলে তারা বাকি কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেবে না। ডেস্ক রিপোর্ট, কালের কথা।